মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, মহিলাদের জন্য যে 1 জুন থেকে যে বাসের ফ্রির কথা বলা হয়েছিল তা কিন্তু অ্যাক্টিভ হতে চলেছে 1 জুন থেকে। তো তার প্রসেস কী রয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো তার জন্য কি আলাদা কোনো ডকুমেন্ট লাগবে নাকি আধার কার্ড ভোটার কার্ড দিয়ে সেই সুবিধা নেওয়া যাবে সেই বিষয়ে আজকে জেনে নেব। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে 1 জুন থেকে মহিলাদের জন্য বাস ভাড়া যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তো সেটা লোকাল বাস হোক বা দূরপাল্লার বাস হোক, তো যে কোনো সরকারি বাসে কিন্তু এই পরিষেবাটা পাওয়া যায় ফ্রিতে। তো তার জন্য একটি স্মার্ট কার্ড তৈরি করতে হবে। তো যে স্মার্ট কার্ডটা তৈরি করা হবে সেই স্মার্ট কার্ডের মাধ্যমেই কিন্তু এই ফ্যাসিলিটিটা পাওয়া যাবে। তো স্মার্ট কার্ড তৈরি করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, পরিচয়পত্র, এই সমস্ত জিনিস কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট করার পরেই কিন্তু এই কার্ডটা চালু হবে। তো সেক্ষেত্রে যেটা দেখা গেছে, তো লোকাল এরিয়ার বাস হোক বা দূরপাল্লার বাস হোক, সব ক্ষেত্রেই কিন্তু সরকারি যে বাসগুলোতে এই সুবিধা কিন্তু পাওয়া যাবে। তো সেক্ষেত্রে বাস কন্ডাক্টর কিন্তু কখনো অ্যাভয়েড করতে পারবে না, যেহেতু টাকা দিচ্ছে না, কার্ডের মাধ্যমে যাচ্ছে, তাদের নেওয়া যাবে না। এই বিষয়টা যেন না হয় তার উপরে কিন্তু সরকার একটা বিশেষ নজর দিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে পরিবহন দপ্তর থেকে বলা হচ্ছে 1 জুন থেকে যেহেতু মহিলাদের ভ্রমণ ফ্রি হচ্ছে, তাই বিভিন্ন স্টপেজে যাত্রীদের বাসে তোলার ক্ষেত্রে কিন্তু তারা অনীহা দেখাতে পারে, তা কিন্তু করা চলবে না। প্রতি রুটের ভাড়া তালিকা অনুযায়ী নির্দিষ্ট স্টপেজে মহিলাদের ওঠানামার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। তো এখন বিষয় হচ্ছে কে মহিলারা কোন স্টপ থেকে উঠলো এবং কোন স্টপে নামলো তার ডিটেলস কিন্তু সেখানে রাখা হবে, এবং যে কার্ড আছে সেই কার্ডের মাধ্যমে রেকর্ড রাখা হবে। তো অর্থাৎ এই কার্ড যখনই শো করানো হবে বা দেখানো হবে, যে ফ্যাসিলিটিটা দেওয়ার কথা ছিল সেই ফ্যাসিলিটি কিন্তু অবশ্যই পাবেন। তো এখন কার্ডগুলো কীভাবে তৈরি করতে হবে সেই বিষয়ে এখনও ক্লিয়ারেন্স আসেনি। তো কিন্তু এইটুকু বলে রাখছি, কার্ড তৈরি করতে আধার কার্ড, ভোটার কার্ড এবং পরিচয়পত্র লাগবে। তো সেই কার্ডগুলো যে সরকারি সংস্থা আছে, ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট বাস রয়েছে, তা যে সেই ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইস্যু করা হবে, ঠিক আছে। তো যেহেতু কার্ড এখনও স্টার্ট হয়নি, কিন্তু 1 তারিখ চলে এসেছে, তো এই কার্ড তৈরি হওয়ার আগেই কিন্তু নিজেদের আইডি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এইসব ডকুমেন্টস দিয়ে কিন্তু সেই ভ্রমণ করা যাবে, ঠিক আছে। এই বিষয়ে যদি আরও বেশি জানতে চান সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন অথবা ভিডিওটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ।